বাঁধাকপির পকোড়া কম বেশি সবাই ভালো পায়, ঠিক না? তাই এই রেসিপিটা আমি দুপুরবেলায় তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে এটার মধ্যে কি কি দিয়েছিলাম, তাও তোমাদের কাছে আমি আরেকবার বলে দিচ্ছি। এখানটা দিয়েছিলাম আমি মসুর ডাল আর একটুখানি চাউল পেস্ট করে, তার সাথে তো আছে বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন, হলুদ, আর তার সাথে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে সমস্তটা মেখে তারপরে এক এক করে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই পকোড়াটা ভাতের সাথে বা চায়ের সাথে খেতে কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। বিশেষ করে সন্ধ্যার টিফিনের সাথে যদি এই পকোড়াটা হয়, গরম গরম পকোড়া, আর তার সাথে যদি চা, আর কি চাই, ঠিক না? তো এই বাঁধাকপি পকোড়া কে কে ভালো পাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এদিকটা আমার এক এক করে বাঁধাকপির পকোড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে গিয়া। তো এই বাঁধাকপির পকোড়াটা কেমন হয়েছে অবশ্যই জানাও। আজকের মতন এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। আর এদিকে বাঁধাকপির পকোড়া কে কে খেতে ভালো পাও অবশ্যই জানাও, আর কার কার খেতে ইচ্ছা গেছে অবশ্যই জানাও। শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো, বাই।